মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ১. যে ব্যক্তি হারাম খাবার খায় সে মুসলিম হলেও জাহান্নামে যাবে। ২. যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে মুসলিম হলেও জাহান্নামে যাবে। বুখারী শরীফে আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ৩. প্রতিবেশীকে কষ্টদাতা। মুসলিম শরীফে আছে, যার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না। ৪. অবাধ্য সন্তান, দায়ুস ও পুরুষের বেশ ধারণকারী নারী। ৫. অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি। অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ। ৬. প্রতারণাকারী শাসক। মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সহিহ বুখারী। ৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী। যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। ৮. খোটা দাতা ও মদ্যপায়ী। উপকার করে খোটা দানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং সর্বদা মদ পানকারী, এই ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। ৯. চগলখোর। ১০. অন্যকে নিজের পিতা পরিচয়দাতা। ১১. দাম্ভিক ও অহংকারী। ১২. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যকারী। ১৩. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী। ১৪. যে নারী অকারণে তালাক চায়। ১৫. কালো কলব ব্যবহারকারী ব্যক্তি মুসলমান হলেও জান্নাতে প্রবেশ করবে না। ১৬. লৌকিকতা প্রদর্শনকারী। কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর ডাকা হবে একজন কারীকে, অতঃপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারী সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সৎকা করার অপরাধে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। ১৭. ওয়ারিশকে বঞ্চিতকারী। যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ বা প্রাপ্য থেকে বঞ্চিত করল আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সবাই কমেন্টে লিখব আমিন।